হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ছাদের মধ্যে আমি বালতি বালতি জল নিয়ে এসে ঢেলে পুরোটা ভিজিয়ে রেখেছি। কেন বলো তো? কারণ শীতটা সত্যিই কমে গেছে গো। শীতটা কম থাকার জন্য না আমি কি করেছি, একদম সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। যার জন্য আমি ভাবলাম যে যাক গিয়ে ছাদটাও একটু পরিষ্কার করে নিই, কারণ সামনে পুজো আসছে, সরস্বতী পুজো। আর এই বছর আমি একদম প্ল্যান করেই রেখেছি যে এই বছর আমি ছাদের ওপরে সরস্বতী পুজো করব। তো তার জন্য ভাবলাম যে শীতটা তো একদমই কমে গেছে, তো এই সুযোগে কেননা বালতি বালতি জল নিয়ে এসে ছাদটা একটু ঝেড়ে জল দিয়ে একদম পরিষ্কার করে রাখি। তো এখন থেকেই আমি সেই করা স্টার্ট করে রেখে দিয়েছি। তো সবার আগে আমি ভাবলাম যে ছাদ থেকেই স্টার্ট করা যাক। তো বালতি বালতি জল নিয়ে এসে একদম কী করছি, ঢেলে দিয়েছি। তো বেশি জল ঢালিনি, মাত্র 2 বালতি জল নিয়ে এসে আপাতত ঝেড়ে যে কটা নোংরা পাচ্ছি সে কটা নোংরা এক সাইড দিয়ে ঝেড়ে আমি জমা করে নিয়েছি। জমা করে নিয়ে ওটা পাস করে নেবো। তারপর তো পুজোর 1 দিন 2 দিন আগে তো সেই পরিষ্কার তো করবই। তো তার আগে না হয় একটুখানি একবার পরিষ্কার করে নিই, কারণ একসাথে যদি সমস্তটা পরিষ্কার করা যায় তখন চাপ পড়ে যাবে, জানো তো। তো তোমরা ভাবছো এই পাশে জল দিইনি কেন? এই পাশে একটা ডিবে রাখা রয়েছে, আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা বস্তা রাখা রয়েছে। তো ওই পাশে জল দিইনি, জানি না ওটার মধ্যে কী আছে, যদি জল লেগে যদি নষ্ট হয়ে যায় তখন আরেকটা কেলেঙ্কারি। তো যাই হোক, আমি যতটা পেরেছি ততটা জল দিয়ে আমি ঝাড় দিয়ে ভালো করে আমি ছাদটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে জলগুলোকে এবার আমি আস্তে আস্তে করে পাস করতে থাকি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর আমি দেখো নতুন কানের আর নতুন নথ পরেছি। তো তোমরা ভাবছো যে সোনার পরেছি, না এগুলো ইমিটেশনের পরেছি। তো আমাকে এই লুকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদের তো বারবার তো আমি নতুন নতুন ড্রেস পরে এসে জিজ্ঞাসা করি যে আমাকে কেমন লাগছে না লাগছে, কমেন্টে জানিও। তো এখন আমি বলবো যে আমি দেখো কি সুন্দর সুচ কানের পরেছি আর নথ পরে রয়েছি। তো এই লুকে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো আমি জল পাস করতে করতে হ্যাপি আছি। এক একটা কী হয়, এক এক সময় ওই পাশ দিয়ে যদি জলটা পাস করাতাম তার জলটা অতি সহজে নিজের থেকেই বেরিয়ে যেত। আর এই পাশে যে ইয়েটা রয়েছে ছাদাটার মধ্যে দেখে না জল পাস একদম নিজের থেকে হয় না, এটাকে ঝাঁটা দিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিয়ে জল পাস করাতে হয়। তো যাই হোক, আমি এখন ওই জল পাস করাতেই আমি ব্যস্ত হয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ পুরো ছাদ ঝাড় দিয়ে যত নোংরা ছিল সমস্তটাই আমি একদম পরিষ্কার করে রেখেছি। মনে হচ্ছে না পুজো পুজো বাড়ি? তো যাই হোক, বেশ ভালোই লাগছে, আমার তো বেশ আনন্দই হচ্ছে। যার জন্য আমি বেশ শীত কমে গেছে বলে এন্টার সে জল দিয়ে ঝাড় দিয়ে দিয়ে সমস্ত ছাদ পরিষ্কার করে যাচ্ছি। এখনও তো ছাদের ঘর বাকি রয়েছে, সিঁড়ি বাকি রয়েছে, ওইগুলো পুজোর আগে আগে সমস্তটাই আমি পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে তুলবো, যাতে সরস্বতী মাকে আমি ভালো পরিষ্কার জায়গায় নিয়ে এসে যাতে বসাতে পারি। তো এই দেখো এইদিকে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও। বড্ড হাঁপিয়ে গেছি গো, কোমরটা পুরো ধরে গেছে আমার।